দেখো আমরা এখন এই কাউন্টডাউনটা ইউজ করব। এটা একদম সিম্পল, সিম্পল কাউন্টডাউন। ঠিক আছে, আহামরি এত কোড কিছু নেই আসলে। এখানে যা যা লাগবে তারা আমাদের বলতেছে সেম, আমরা জানি সেটা হচ্ছে ফাইলটা ইনক্লুড করো, তারপর একটা মার্কআপ লেখো, তারপর যে অ্যাক্টিভ কোডটা আছে সেটা লেখো, হয় এটা না হলে এটা। ঠিক আছে, অনেকগুলো ভাষণ তারা দিয়ে দিয়েছে কিন্তু। ঠিক আছে, ওকে। তো এটা দেখতে কেমন, আমি যদি এই ডেমোতে যাই, দেখো পেয়ে যাচ্ছি এই স্টাইলের। আমি যে প্রথম ধরো এটা করতে যাচ্ছি, এই যে এটা রাইট বাটন ক্লিক করো, ওদের কোডটা দেখে আসো ওরা কীভাবে সাজাইছে। ওকে, এই যে কোডটা দেখে একটু নিচে যাই তা দেখতে পাবো। দেখো সিম্পল কাউন্টন কোথায়, দেখো একটু নিচে যাই, প্রথম কোডটা হচ্ছে এই রিক্সা, জাস্ট এই কোডটা সিম্পল টাইমার। সিম্পল টাইমার অনেকগুলো কিন্তু ইউজ করছে, অনেকগুলো দেখো। ওকে, অনেক স্টাইলের। এতগুলো কেন, কারণ এখানে অনেকগুলো বাসন দেখা যায়। এই যে দেখো 1 2 3 4, ঠিক আছে। সবগুলোর নাম ক্লাস নেম কী হবে, চেঞ্জ হবে। কোনটার নাম সিম্পল, কোনটার কাউন্টডাউন টাইমার, কোনটার কাউন্টডাউন টাইম ইভেন্ট মিনিটস এক্সেট্রা। ওকে, তো আমরা কী করব, প্রথমে ডাউনলোড করে নেব মূল ফাইলগুলো। এই দেখো ফাইলগুলো এখানে আছে, ঠিক আছে, এই যে এখানে আছে। এখানে আমরা কী করব, এই ফাইল কী করব, ইনক্লুড করব। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এই যে এখানে আমাদের মূল ফাইলে। আমরা একটা মার্কআপ নিলাম, একটা মার্কআপ নিয়ে এই দেখো ফার্স্টে বুটস্ট্র্যাপ ইউজ করলাম, আমাদের জাস্ট রেসপন্সের জন্য ইউজ করলাম। ঠিক আছে, ওকে। তারপর একটা সেকশন নিলাম হেডার, তারপর কন্টেইনার, তারপর একটা কি নিলাম, জাস্ট এই একটা হেডিং নিলাম। আর ওরা যে বলছে আমাকে সিম্পল টাইমারটা ইউজ করতে, সেটি ইউজ করলাম। এই দেখো এখানে আছে, এই দেখো সিম্পল টাইমার। আর এই ফাইল যে কেউ আমার অবশ্যই লাগবে। ওকে, আমরা জাস্ট এই যে ছয় টাইমারটা নিয়ে নিব, ছয় টাইমারটা। ঠিক আছে, এটা ইনক্লুড করবো এই যে এখানে। এটা পাবো কোথায়, এই যে একটা করে ডাউনলোড করলাম ওই ফাইলটাতে পাবো। এই যে এখানে, এই যেখানে ক্লিক করলে আমরা ছয় টাইমটা পেয়ে যাব। এখান থেকে অ্যাসেট, অ্যাসেট বা এখানে নিচে যাই, সোর্সে গিয়ে তো পাবো। এই দেখো ছয় টাইমার, টিএস না, এটা হচ্ছে রিসোর্স, রিসোর্সও নেই, বিল অ্যাসেটে থাকার কথা। এটা এক্সাম্পলটা না, এটা হচ্ছে পাবো আমরা বিল্ড, এই বিল্ড আস ছয় টাইমার .min.js এখানে পাবো। ঠিক আছে, বিল্ড এখান থেকে কপি করে নিয়ে আসবো আমাদের মূল ফাইলে। জাস্ট এটাই, আর কিছু লাগবে না। ঠিক আছে, এরপর আমাদের অ্যাক্টিভ করতে বলছে কোন কোড দিয়ে, অ্যাক্টিভ করতে বলছে এই কোডটা দিয়ে। ওকে, এটা এখান থেকে আমি কপি করে নিব, কপি করে নিয়ে আমাদের main.js আছে এখানে পেস্ট করবো, জাস্ট এইটুকুই। ওকে, এখানটা টাইম বলে দিব 2026 সাল, বা 26 না 25 থাকুক। তারপর 4 মাস, ধরো 25 তারিখ, টাইম বলে দিব, ঘন্টা আবার বলে দিব। ঠিক আছে, এবার আমি যদি ফাইলটা দেখতে চাই কেমন দেখায়, জাস্ট এখানে চলে যাব, সিম্পল কাউন্ট ক্লিক করে দেখো, এই দেখো স্টাইল দেখাচ্ছে, তোলা কদিন বাকি আছে, কত ঘন্টা বাকি আছে, কত মিনিট বাকি আছে, সবই দেখাচ্ছে। ওকে, এবার তুমি তোমার মতো করে সিএসএস করো, ইচ্ছা তোমার মতো করে কী করো, সিএসএস করো। যেমন ধরো এই যে সিম্পল টাইমার, সিম্পল টাইমার এখানে আমি আমার একটা, এই যে এখানে আমি আমার একটা ক্লাস বলে দিই মাই ডিজাইন। মাই ডিজাইন দিয়ে একটা ক্লাস বলে দিই, তাহলে আমি মতো করে ক্লাস করতে পারবো, ডিজাইন করতে পারবো। আচ্ছা, এটা ব্রেক হয়ে গেছে, এই যে এটা, তাহলে এখানে না আমি একটা ডিপ নিচ্ছি, সেটা হচ্ছে মাই ডিজাইন, মাই ডিজাইন। এখানে এসে এই ডিপটাকে আমি এখানে ইন করে দিই। দেখো চলে আসছে। এখন এটা ডিজাইন করতে চাই, এখানে খুঁজো এই যে মাই ডিজাইন। ওকে, এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দেখো পেয়ে গেছি। ওকে, কালার হোয়াইট হবে, কি কালার হোয়াইট হবে, ওগুলোকে ধরে করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি আছে, একটু ভিতরে যাওয়া দরকার, পেডিং উপর নিচে হচ্ছে 50 পিক্সেল, লেফট রাইট 0। ওকে, ফন্ট সাইজটা বাড়াচ্ছি। আচ্ছা, যেমন 69, এই দেখো এখানে হচ্ছে টাইমার, মাই ডিজাইন, আর টাইমার সেলটা আমি নিয়ে আসি এখান থেকে, মাই ডিজাইন, এই যে
তাহলে আমি সুন্দরভাবে কী করতে পারবো, কালার দিয়ে দিই, কালার হোয়াইট, চলো এটাও হয়ে গেছে। ফন্ট সাইজ 50 পিক্সেল, এই দেখো। ওকে, এই যে হয়ে গেল, পারবো এবার, ঠিক আছে। এবার এই কোডগুলো করে নিয়ে যাবো, জাস্ট সিম্পল এখান থেকে নিয়ে যাবো, এই যে এখানে, এখানে এসে আমার এখানে যে সিসে আছে স্টাইল, জাস্ট এখানে আমি এটা পেস্ট করে দিব, তা দেখো হয়ে গেল, ঠিক আছে। এই যে কাউন্টডাউন টাইমার, এবার তুমি তোমার কালার চেঞ্জ করতে পারো। ওকে, তাহলে আমরা এখন যেগুলো দেখলাম এগুলো আমাদের লাইভ প্রজেক্টে ব্যবহার করতে পারবো।